কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পরিচয় দিলেন বান্দারে, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব যিনি রক্ষণাবেক্ষণ করেন, প্রতিপালন করেন, যাদের দেখাশোনার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন বান্দা আমার পরিচয় হলো এটা। শুধু আমার পরিচয় এটা নয় বান্দারে, আমার পরিচয় আরেকটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। বলে তোমার প্রভু হচ্ছেন যিনি চিরঞ্জীব, যার মরণ আছে নাকি? চিরস্থায়ী। যেখানে যাবা, যেই জায়গায় তোমার প্রভুরে ডাকবা, স্মরণ করবা, তোমার প্রভু, তোমার রব, তোমার স্রষ্টা তোমার ডাকের জবাব দেয়া দিবে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই তুমি তোমার রব, তোমার স্রষ্টাকে তুমি ডাক দিবা, তোমার রব সঙ্গে সঙ্গে তোমার ডাকের জবাব দিয়া দিবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال تعالى في مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا जहाँ रोज़ाए पाके खैरुल वरा है बोलूं ना मरहबा जहाँ रोज़ाए पाके खैरुल वरा है जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना कदबेन नबीजीर जहाशने उम्मत আমার গুনাহগার মাফ করে দাও ও গো প্রভু তুমি যে রহিম রহমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর লা ইলাহা সকলেই জবান খুলে দেন লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই গান শুনে মন হলো পারা পারা লা ইলাহা যাদের সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে পূরণ করে বসুন আসেন একটু আগে আসেন ভাই মাহফিল প্রায় শেষের দিকে আর 1-1.5 ঘন্টা আছে থাকবেন তো ইনশাল্লাহ আর 1 থেকে 1.5 ঘন্টা আসেন সবাই আগে আসেন যারা আসছেন নতুন করে আসছে যে সমস্ত ভাইদের একটু বসার সুযোগ করে দেন আসেন শীতের মধ্যে একটু কষ্ট হলেও আগে আগে বসেন লা ইলাহা লা ইলাহা পিছনের যুবক ভাইরা আগে আসো নতুন ভাই যারা আসছে তাদেরকে একটু বসার সুযোগ করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় ভাইরা আপনাদের সাথে আমাদের অর্থের কোনো সম্পর্ক আছে নাকি রক্তের কোনো সম্পর্ক আছে তাহলে এই যে আপনারা আসলেন আমরা আসলাম বসলাম এটার মধ্যে ফায়দা আছে না নাই উপকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কোরআন আর হাদিসের আলোচনা করতেছিলেন এমন সময় বিশ্বনবী বললেন সাহাবীরা এমন একটা সময় আসবে
দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় মানুষ বলে কিছু থাকবে না, সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের আদালত কায়েম করবে। ওই দিন চৌচিনা বিশ্লেষণ হবে দুনিয়ার জমিনে কে ভালো কাজ করেছে, কে অন্যায় করেছে, অপরাধ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষদেরকে ডিভাইড করে দিবেন। কোরআন বলছে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ তাআলা বলবেন বান্দারে, দুনিয়ার জমিনে ভালো আর মন্দ একসাথে তোমরা জীবন যাপন করেছিলে, ভালো আর মন্দ নেই, অন্যায়কারীরা একসাথে চলাফেরা করেছিলে, কিন্তু আজকে সুযোগ নাই। যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, তারা আলাদা হয়ে যায়। ওই দিন চুলচিরা বিশ্লেষণ হবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ বলবেন ফারিকান ফিল জান্নাতি ওয়া ফারিকান ফিস সাঈর। আল্লাহ তাআলা বলবেন যারা অপরাধ করেছ, অন্যায় করেছ, যারা গুনাহ করেছ, যারা পাপের ভিতরে লিপ্ত ছিল, অন্যায়ের ভিতরে যারা লিপ্ত ছিল, তারা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে তোমাদের মাঝে সুলসিরা হিসাব হবে। হিসাবে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি আমার জান্নাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, দুনিয়াতে যারা কষ্ট করবে, দুনিয়াতে যারা আমি আল্লাহর বিধান মানবে, তাদেরকে একটু সুসংবাদ দিয়ে দিন। সুসংবাদ। আল্লাহু আকবার। কিসের সুসংবাদ দেওয়া হবে? রব্বে কারীম বললেন, ও নবী জানায় দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে বললেন, নবী গো সুসংবাদ দেন, আমার যে এই বান্দাগুলো দুনিয়ায় ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আমার ওই বান্দাগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ইতিপূর্বে আপনারা শুনেছেন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। শুনেছেন আপনারা? এই কোরআন সাক্ষী। কি বলেন? অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন এই কোরআনের বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে জীবন যাপন করে, আল্লাহকে খুশি করার পর অনন্তকাল জীবনে যেন সুখ আর শান্তি পেতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ইমানদার, আপনারা শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আদালত কায়েম হয়ে যাবে। মানুষেরা যখন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদের একটু খুশখবরি দেওয়ার জন্য সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেলার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেলার ভিতরে সভাপতি হবেন স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের আল্লাহ। প্রধান মেহমান হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই দিনকার প্রধান বক্তা হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জান্নাতি, দুনিয়ায় আমি আল্লাহ তাআলাকে না দেখে কত সেজদা দিলা,
দুনিয়ার কোন অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত হও নাই। আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা মিটিং এর ব্যবস্থা হবে। নারায়ে তাকবীর। তোমাদের জন্য একটা সভা সমাবেশের ব্যবস্থা করা হবে। ওইখানে সভাপতিত্ব করব আমি আল্লাহ। প্রধান অতিথি থাকবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রধান বক্তা হলো আমার নবী দাউদ। আল্লাহু আকবার। আপনারা এই কোরআন শুনতে এসেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদের মানতে হবে ইনশাআল্লাহ। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে মুসলমানদের? কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ না। যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন হযরত দাউদ এইরকম লোহায় হাত দিছে, নরম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদু সয়লাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন, লাঠি, ঠিক কিনা বলেন? লাঠি যখন নিক্ষেপ করেছে, সব জাদুকর বলছে হাই হাই, এ দুনিয়ার কোন জাদুকরের খেলা না, আসমান জমিনের যিনি মালিক সেই আল্লাহর খেলা। সকলে ঈমান নিয়ে এসে মুসলমান হয়েছে। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় চিকিৎসা বিজ্ঞানে এত উন্নত, যেই সময় চিকিৎসা বিজ্ঞানে এত উন্নত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ওই সময় হাতটা বুলাইয়া দেয়, যাদের চক্ষু অন্ধ তাদের চোখ ভালো হয়ে যায়, যাদের কুষ্ঠরোগ তাদের শরীর যখন হাত বুলাইয়া দেয়, আর যখন বলে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ভালো করে দাও, দেখা গেছে আল্লাহর ওই বান্দার সঙ্গে সঙ্গে ওই রোগ ভালো হয়ে গেছে। বিশ্বনবী এবার বললেন, দুনিয়ার মানুষ তোমাদের কাছে শোনো, তোমাদের কাছে আমার মেসেজ হলো শোনো, তোমাদের কাছে আমার মেসেজ যেটা সেটা হলো আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন 30 পারা কোরআন। আমাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন তার নাম হলো কোরআন। এই কোরআন যদি কেউ শোনে, কোরআন যদি বুঝে, কোরআন তার জীবন পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলে? কোরআনের সাথে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনকে আল্লাহ পারমিশন দিবেন। কোরআন যারা দুনিয়ায় তোমার সাথে সম্পর্ক করেছিল, আজ তোমাকে পারমিশন দিলাম, তাদের পক্ষে সাক্ষী দিয়ে তাদেরকে তুমি ওকালতি করে আমার জান্নাতে তাদেরকে নিয়ে যাও। কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, জান্নাতে সমাবেশ হবে। সমাবেশ হওয়ার পর দুনিয়ার সমাবেশ হলো। আমরা দুনিয়ার কোন সমাবেশ করি, যদি তাদের কর্মসূচির ভিতরে ইসলাম না থাকে, তারপরেও তারা কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না। কোথায় হুজুর তাড়াতাড়ি ডাক দিনে আসো, কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, দাউদ কোরআন পড়ো। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 30 পারার কোরআনের হাফেজ হয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করবার কোরআন পড়াবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন পড়াবেন, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে।
কোরআনের আওয়াজ, কোরআনের মুজিজা, কোরআনের তেলাওয়াত মানুষের হৃদয়ের ভিতরে চলে যাবে। ওই মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনে সকলেই বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত শত বছর চলে যাবে কেউ জানে না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, আমার বান্দারা উঠো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব, এই কোরআনের বিধানের জন্য, এই কোরআনের আইনের জন্য, এই কোরআনের আলোর জন্য কত মার খেলে, কত নির্যাতিত হলে, কত দুঃখ পেলে, কত কষ্ট পেলে। নবীজি জান্নাতের স্পেশাল মেহমানের সামনে পবিত্র কোরআনুল কারীমটা একটু তেলাওয়াত করে শোনা। নারায়ে তাকবীর। বিশ্বনবী কোরআন খুলবেন, কোরআন থেকে নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বলে যখন নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন, নবী গো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাজিল করেছি, তোমার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করায় আমার জান্নাতি মেহমানদেরকে তুমি ধন্য করে দাও। নারায়ে তাকবীর। বিশ্বনবীর কণ্ঠে জান্নাতীরা এই কোরআন শুনে দীর্ঘ সময় তারা বেহুশ হয়ে যাবে। কি কণ্ঠে, কি জাদু দিয়ে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা কি জাদু দিয়েছিলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এইবার সভাপতি সাহেব আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে মাথা উঠাও, বান্দারে অচেতন অবস্থা থেকে একটু জাগ্রত হও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, এবার আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমের সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতের জান্নাতীরা কোটি কোটি বছর সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের মুজিজা হলে, প্রিয় ভাইয়েরা আমার, বলছিলেন আপনাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে? অর্থনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার আপনার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, ইসলামের সম্পর্ক। নারায়ে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর চেহারাগুলো সূর্যের আলোর থেকেও চকচক আল্লাহ বানায় দিবে। নবীজি বললেন, সাহাবীরা রে, কিন্তু শোনো, এই মানুষগুলো নবীও হবে না, শহীদও হবে না। সাহাবীদের ভিতরে কৌতূহল হলো, এত মর্যাদা কিসের ভিত্তিতে ওই মানুষগুলো পাবে? বিশ্বনবী বললেন, সাহাবীরা, যারা দুনিয়াতে একমাত্র আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে এক জায়গায় হবে, জীবন পরিচালনার জন্য, জীবন করার লক্ষ্যে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নারায়ে তাকবীর। তাহলে ভাইয়েরা আমার,
আমাদের সম্পর্ক ঈমানি সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক কোরআনের সম্পর্ক, আমাদের সম্পর্ক ইসলামের সম্পর্ক, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে, আজকে আমি আর আপনি সুস্থ অবস্থায় এখানে বসে আছি। একবার ভাবুন তো, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কত মানুষ অসুস্থ অবস্থায় বেডে কাতরাচ্ছে, ঠিক কিনা বলেন? কত মানুষ শান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? কত মানুষের কত দুঃখ, কত কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন। ও প্রিয় মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার সব থেকে বড় অনুগ্রহ আমার উপরে, আপনার উপরে, তিনটা অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত দয়াবান, কত মেহেরবান। আমরা বললাম আল্লাহ তোমার পরিচয় দাও, কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পরিচয় দিলেন বান্দারে, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব যিনি রক্ষণাবেক্ষণ করেন, প্রতিপালন করেন, যাদের দেখাশোনার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন বান্দা আমার পরিচয় হলো এটা। শুধু আমার পরিচয় এটা নয় বান্দারে, আমার পরিচয় আরেকটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। বলে তোমার প্রভু হচ্ছেন যিনি চিরঞ্জীব, যার মরণ আছে নাকি? চিরস্থায়ী। যেখানে যাবা, যেই জায়গায় তোমার প্রভুরে ডাকবা, স্মরণ করবা, তোমার প্রভু, তোমার রব, তোমার স্রষ্টা তোমার ডাকের জবাব দেয়া দিবে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই তুমি তোমার রব, তোমার স্রষ্টাকে তুমি ডাক দিবা, তোমার রব সঙ্গে সঙ্গে তোমার ডাকের জবাব দিয়া দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন আর রহমানির রহিম। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন বান্দারে শোনো, তোমার দয়া, তোমার প্রভু, তোমার স্রষ্টা কেমন দয়াবান, যার দয়ার শেষ নাই, যিনি রহমান রহিম। আল্লাহু আকবার। যার দয়ার শেষ নাই, যার অসীম দয়া, যার দয়া এত পরিমাণ দুনিয়ার কারোর সাথে তুলনা হয় না, তুলনা চলে না। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা, দুনিয়ার ভিতরে যত দয়া করেছি স্পেশাল ভাবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তিনটা দয়া করেছি। বলুন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা দয়া। বলে এক নাম্বার আল্লাহ পরিচয় দিলেন নিজে। আমরা বললাম আল্লাহ তোমার নবীর পরিচয়টা একটু দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন আমার নবীর পরিচয়টা নিয়ে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা শোনো, আমার নবীর পরিচয় হলো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এমন 7 তবকা আসমান জমিনে আমি আল্লাহর নিয়ন্ত্রণ চলে, আমি আল্লাহর কথা চলে, আমি আল্লাহর আইন চলে, আমি আল্লাহ তাআলার বিধান চলে। শুধু দুনিয়া নামক এই জায়গায় আমার বিধানের কথা শুনলে অনেকে নাস্তিকটাই, ঠিক কিনা বলে?
আমি আল্লাহর বিধানের কথা বললে, আমি আল্লাহর আইনের কথা বললে, আমি আল্লাহ তাআলার ইসলামের কথা বললে, আমি আল্লাহ তাআলার কোরআনের কথা বললে এক শ্রেণীর মুনাফিকরা নাক ছিটকায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমাদের এই দুনিয়া নামক জায়গায় কাফের বেদিন মুশরিকেরা সবাই এই দুনিয়ায় জীবনযাপন করে। আর সাত তবক আসমান জমিনে কারোর আইন চলে না, আইন চলে আমি আল্লাহর। আল্লাহু আকবার। আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর আইন চলবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি আল্লাহ তাআলা তিনটা স্পেশাল রহমত তোমাদেরকে দিয়েছি। বলুন কয়টা? তিনটা রহমত আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই তিনটা রহমত হলো, বান্দা শুনে রেখে দাও। ও বান্দা শোনো, এক নম্বর আল্লাহ তাআলার সব থেকে বড় অনুগ্রহ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নম্বর অনুগ্রহ, ঠিক কিনা বলেন? কেমনে? আপনাদের জানা আছে, আমাদের পূর্বে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান যারা মানে নাই, আল্লাহর রাস্তায় চলে নাই। কারোরে বানাইছে আল্লাহ তাআলা কুকুর, ঠিক কিনা বলেন? কারোরে বা বানাইছে শুয়োর। মিথ্যা বললাম? এই সব এই কোরআনে আছে। কারোরে আল্লাহ ব্যাঙ বানাইছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই হাতখানা তুলে দিলেন, আল্লাহ তুমি আমারে সম্মান দিয়েছো, আমার উম্মতরে তুমি দামি বানাইছো রে আল্লাহ। ও মাবুদ, আমার উম্মতরে যদি কুত্তা বিড়াল শিয়াল বানাও, নবী আমি নবী হয়ে আমার সম্মানিত উম্মত হয়ে আল্লাহ আমি লজ্জা পাবো। আল্লাহ আমার উম্মত যত পাপ করুক আর গুনাহ করুক রে মাওলা, মেহেরবানি করে আমার উম্মত রে তুমি দুনিয়ায় শাস্তি দিও না। আমার উম্মত রে তুমি দুনিয়ায় অপমানিত করো না, দুনিয়ায় লাঞ্ছিত করো না। আল্লাহ মরণের পরে যে আখিরাতের জীবন আছে আল্লাহ ওইখানে সাইজ করো, ঠিক কিনা বলে? যদি বিশ্বনবী এই দোয়া না করতেন, যে অন্যায় অপরাধ যে গুনাহ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, আমার মনে হয় আমরা অনেকেই মানুষ রূপী থাকতে পারতাম। আরো জোরে বলেন, পারতাম না কেন? ওই যে নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছো, আমারে মর্যাদা দিয়েছো, আমার উম্মত রে তুমি দামি বানাইছো রে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার উম্মতকে দুনিয়ায় তুমি বেজ্জতি করো না। সুবহানাল্লাহ। সেই দোয়ার প্রতিফলন, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আজ আমরা মানুষের জায়গায় আছি, ঠিক কিনা বলেন? যদি নবীজি এই দোয়া না করতেন, আমরা অন্য অন্য জাতির মতো আমাদের পরিণতি ওই রকমই হতো, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা পরিচয় দিলেন, শোনো, আমার নবীকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ রে, পৃথিবীর মানুষেরা, আমি হলাম জগতের আলম, স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর আমি আল্লাহ তাআলা ওই আলমের রহমত বানায় দিলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রহমত বানায় দিলাম। নারায়ে তাকবীর। সেই রহমান নবীর আদর্শ যদি আমরা না মানি, সম্মান পাওয়া যাবে? ইজ্জত পাওয়া যাবে? যাবে না। আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা কাফের বেদিন মুশরিক এমনকি শয়তানকেও হার মানায়, ঠিক কিনা বলে? শয়তানকেও হার মানায়। মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই।
দিন দিন আমরা রুক্ষ হয়ে যাচ্ছি, কারোর কথা গায়ে লাগে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী ঈদের দিন নামাজ পড়তে বের হবেন, এমন সময় নবীজি যাচ্ছেন, ছোট্ট একটা বালক বিশ্বনবীকে বলছেন, ও মদিনার মানুষ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি বলতে পারো এই মদিনায় একজন শাসক আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ? নবীজি বলছেন, ওই ছোট্ট বালক বলছেন, নবীজি ওই মদিনার মানুষটাকে বলছেন, আমার একটু মুহাম্মদ রে চিনাইয়া দাও। কি কেন, কি হয়েছে? চোখের পানি ছেড়ে দিয়েছে, কিছুদিন আগে আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে। এই বেদনার কথা, দুঃখের কথা কাউকে বলতে পারছি না, আমার যে সান্ত্বনা দিবে এমনও কেউ নাই। আল্লাহু আকবার। নবীজি বলছেন, তাহলে সেই মুহাম্মদকে দিয়ে তোমার কি দরকার? বলে, আমার বিশ্বাস মুহাম্মদের কাছে যদি আমার এই দুঃখের কথা বলি, আমার এই কষ্টের কথা বলি, ওই নবীজি আমারে সান্ত্বনা দিবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, নবীজির ওই আদর্শ যদি থাকতো, আমাদের সমাজে মারামারি হানাহানি হতো, আমাদের পরিবারে কখনো হিংসা বিদ্বেষ থাকতো না। আমার প্রিয় ভাইরা, নবীজি বললেন, বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট মাসুম বাচ্চা বলছে, যুদ্ধে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আমার খোঁজ খবর কেউ নেই না, আমার মনের বিশ্বাস এই মুহূর্তে আপনার কাছে যদি আমার কথাগুলো খুলে বলি, কেউ সান্ত্বনা না দিলেও আপনি আমার এই পরিপূর্ণ সান্ত্বনা দিবেন। নারায়ে তাকবীর। ছোট্ট মাসুম বাচ্চা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, এতিম হয়ে গিয়েছি, দেখার কেউ নাই। ও নবী, এই মুহূর্তে আমাকে সান্ত্বনা দিবে, দেখার দিবে কেউ নাই। নবীজি বলছেন, শিশুরে কি চাও? বলে, আমার একটা আশ্রয় চাই, আমার একটা সুন্দর ব্যবস্থাপনা চাই, যেই ব্যবস্থাপনায় আমার সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে। নবীজি ঈদের নামাজ পড়তে যেতেছিলেন, এমন সময় বলেন, আসো। ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিলেন, ঘরের ভিতরে যাওয়ার পর ঘরের ভিতরে যে বলছেন, ও খাদিজা, এই যে ছোট্ট মাসুম বাচ্চা শিশুটার বাবা নাই, তুমি কি পারবা এই ছোট মাসুম বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত আছো? আল্লাহু আকবার। নবীজি বলছেন, খাদিজা, আমি এই ছোট্ট মাসুম বাচ্চার বাবা হয়ে গেলাম, তুমি যদি মা হয়ে যাও, আমার মেয়ে ফাতিমা ওই ছোট মাসুম বাচ্চার বোন হয়ে যাবে। আল্লাহু আকবার। কি দরদি নবী, কি রহমতের নবী আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীজি জান্নাতের গেট যখন খুলবেন, আল্লাহ বলবেন, জান্নাতে যাও। নবীজি বলবেন, আল্লাহ না না না, এই জান্নাতে আমি একা যাব না, আমার গরিব উম্মত গুলা কোথায় আছে গো? আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার উম্মতের যারা কষ্ট করেছিল, আমার উম্মতের যারা দিন মেনেছিল, ও নবী, আমার ওই উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোন জান্নাতে যাওয়ার জন্য, আচ্ছা বলুন তো, এই দুনিয়ায় যদি ব্যবসা করতে হয় তাহলে কি লাগে? যুবক ভাইরা বলেন, টাকা লাগে, পুঁজি লাগে। যদি পুঁজি না থাকে তাহলে ব্যবসা করা যায়? ব্যবসা করা যায় না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, শুনুন, আমাদের বড় একটা শখ হল, আল্লাহ দুনিয়াতে দুঃখ কষ্ট তুমি তো যাই দাও,
কিন্তু আমাদের অনন্তকাল সামনের যে জীবনটা আছে গো আল্লাহ, ওই জীবনে যেন আমরা সুখ আর শান্তি পেতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের জন্য কবুল করে নাও, সকলে বলো না আমিন। বলে ভাই, দুনিয়ায় যার 10 বিঘা 20 বিঘা 50 বিঘা সম্পত্তি আছে, ওই মানুষ কয়দিন ভোগ করবে বলেন? 20 বছর, 50, 100, কল্পনাই করা যায় না, কি বলেন? ডিজিটাল মৌত। হ্যাঁ বলছে ভাই জানান, সমস্ত সাহাবী আজমাইন নবী রাসূল বলছেন, আল্লাহ দুনিয়ায় যদি দাও বেশি দিন ভোগ করতে পারবো, কয়দিন করব? কি বলেন? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক পালায় বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে জায়গা নাই বলে ওইটার ভিতর সম্মান নাই, ইজ্জত নাই। আমার আল্লাহর কাছে সম্মান ইজ্জত ওই মানুষের যারা আল্লাহর উপর ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহকে ভয় করবে। নারায়ে তাকবীর। পলানো লাগবে না, ঠিক কিনা বলেন? ইতিহাস ইতিহাস হয়ে থাকবে। একটা এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলে? ইতিহাস এগুলো সব আমাকে আপনাকে শিক্ষার অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। যারা এখান থেকে শিক্ষা নিবে তাদের জন্য সফলতা অপেক্ষা করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বলে ব্যবসার জন্য পুঁজি লাগে, আমাকে আর আপনাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের পুঁজি লাগবে। সেই পুঁজির নাম হচ্ছে নেক আমল, ঠিক কিনা বলেন? ভালো কাজ, ভালো কাজ লাগবে, নেক কাজ লাগবে, সৎ কাজ লাগবে, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, সাধারণ একটু ভুলের কারণে দুনিয়াতে লস আছে না নাই? দুনিয়াতে ব্যবসায়ী লস আছে, লাভ আছে, কিন্তু আমার ভাইয়েরা আখিরাতের জিন্দেগিতে যদি একবার লস করেন, শুধরানোর কোনো সুযোগ, মরার পরে আবার রিটার্ন এসে ঠিকঠাক হয়ে যাব এমন কিছু হবে? সুযোগ নাই। কেননা জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই, কোনো আলেম ওলামা কোরআনের কথা শোনায় নাই, ইসলামের কথা বলে নাই। ওই মানুষগুলো তখন বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر। ওই মুহূর্তে ওই জাহান্নামী মানুষগুলো বলবে, হায়রে, অনেকেই তো কোরআনের বিধানের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, কিন্তু আমরা শুনি নাই। শুনলেও এক কান দিয়ে শুনেছিলাম, অন্য কান দিয়ে এক কান দিয়ে শুনেছিলাম, অন্য কান দিয়ে বের করে দিয়েছিলাম। আমরা বুদ্ধিও খাটাই নাই। এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে যে একদিন বিদায় নিয়ে চলে যাব, এটাও আমরা ভাবেছিলাম না, ঠিক কিনা? একদিন তোমারই না মসজিদে হবে এলান, তৈরি রেখো তৈরি থেকো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রস্তুত থাকেন আর অপ্রস্তুত থাকেন, একদিন মালাকুল মাউত এসে আমার আপনার সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা? মসজিদের মিনার থেকে কখন যেন ওই বাণীটা ভেসে আসবে, ও মহল্লাবাসী গ্রামবাসীরা রে শোনো, অমুকের সন্তান অমুক দুনিয়ায় নাই, তোমাদের কাছে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, তোমরা অচিরে এসে তার কাফন দাফনে শরীক হয়ে যাও, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য মানুষের সম্বল হলো নেক আমল, ঠিক কিনা? এই নেক আমল যদি না থাকে তাহলে ওই মানুষটার কোনো দাম নাই। বিশ্বনবী বললেন, শোনো,
দুনিয়ার মানুষেরা শোনো, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার ভাইরা, এই যে দীর্ঘ সময় এখানে আপনারা বসলেন, আসলেন কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নেকি যিনি দিচ্ছেন তিনি কে? আমার আপনার নামে আল্লাহর অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওইখানে যদি পাপ করি ওই পাপগুলো জমা হচ্ছে, ঠিক কিনা বলেন? যদি ভালো কাজ করি, নেকির কাজ করি, ওই নেকিগুলো জমা হচ্ছে আল্লাহর ওই আদালতে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন শোনো, তোমাদের এই অ্যাকাউন্ট বড় দামি অ্যাকাউন্ট। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় বিশ্বনবীর কাছে একজন গ্রাম্য মানুষ এসে দেখলেন ওযু করে স্যান্ডেলটা নিয়ে চলে যাচ্ছে মসজিদে। আমরা নামাজ পড়ি, স্যান্ডেলেরও এখন সিওরিটি নাই, ঠিক কিনা বলেন? মাথার সামনে স্যান্ডেল রাখি, আবার ভাবি না জানি সেজদা দেওয়ার সময় ভালো জুতা বলে কেউ নিয়ে যায় কিনা, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় দেখলেন একজন সাহাবী ওযু কালাম করে, খড়ম চিনেন, আগের যুগের খড়ম আপনারা দেখছেন? এই খড়মটা ব্যাগের এইরকম বগলের ভিতরে নিয়ে মানুষটা মসজিদের ভিতরে ঢুকছে। বিশ্বনবী বললেন সাহাবারা শোনো, এই মুহূর্তে যেই মানুষটা মসজিদে ঢুকলো ওই মানুষটা আর কেউ নাই, এত দামি মানুষ। ওই মানুষটার জায়গা হলো, ঠিকানা হলো জাল্লার জান্নাত। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহওয়ালা ভাইরা, আবার যখন দ্বিতীয় দিন ওই মানুষটা আসলো, নবীজি আবার বললেন সাহাবীরে, ওই যেই মুহূর্তে যেই মানুষটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন ওই মানুষটা সাধারণ মানুষ নয়, ওই মানুষটা হলো আল্লাহর জান্নাতি মানুষ। নারায়ে তাকবীর। ঠিক তৃতীয় দিন আবার ওই মানুষ আসলো, এসে বলছে, ও সাহাবীরা, এই মুহূর্তে যেই মানুষটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে ওই মানুষটা সাধারণ মানুষ নয়, ওই মানুষটা হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এক কথা একবার বারবার বলার অর্থ হলো ওই কথার গুরুত্ব আছে না নাই? কেননা বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার ভাইয়েরা, ওখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, আল্লাহ রসুলের ওই সাহাবী নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন তো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মসজিদ আগন্তুক ব্যক্তি নামাজ পড়ে যখন ফারেক বের হতেছিলেন, এই মানুষটার কাছে বললেন যে ভাই, আমার একটু সহযোগিতা করা লাগবে। কি সহযোগিতা? বলে ভাই, আমার বাড়িতে পরিবারে কেউ নাই, খাওয়া দাওয়া নাই, রান্না বান্না নাই, যদি তুমি একটু অনুমতি দিতা তোমার ঘরে 2-1 দিনের মেহমান হব। আল্লাহু আকবার। মানুষটা বলল ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, নিজে যা খাবো তাই তোমারে খাওয়াবো, ঠিক কিনা? আমরা তো মেহমান দেখলে ভয় পাই, কি বলে? কথা কয় না অনেকে। তো নবীজি বলছেন না না না, যখন মনে করবা তোমার ঘরে কোনো মেহমান এসেছে, আল্লাহর রহমত তোমার ওই ঘরের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। খুশি তো আপনারা? এই যে পাকশি দরবার থেকে এত মেহমান আসছে, খুশি না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা, 1 দিন থাকলো, 2 দিন থাকলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশ্ন, যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সাহাবী জান্নাতি, কেন জান্নাতি সাহাবীর আমলগুলো দেখার জন্য গেলেন, ঠিক কিনা বলেন? একদিন দেখলেন কি করে, বলে শোয়ার পরে খাওয়া দাওয়া করলো, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর মেহমানকে কিছু খাওয়াই দেয়া শুয়ে পড়ল।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না, কি করে? ঘুমায় না। দেখবো রাহমাতাল লিল আলামিন বলেছেন জান্নাতি, আমি দেখবো রাতে কি আমল করে। আল্লাহু আকবার। তিনি দেখলেন না, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুইল, আর মুয়াজ্জিন যখন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাহাবী যখন মুয়াজ্জিনের আযান শুনলো, শোনার পরে ওই সাহাবী জাগ্রত হয়ে গেল, ওযু করলো, নামাজ পড়লো। এইরকম 3 দিন পর্যন্ত দেখার পর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার ঘরে 3 দিন মেহমান ছিলাম একটা বিশেষ কারণে। আল্লাহু আকবার। কি কারণ ভাইজান? বলে তুমি কি জানো? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার। সাবির চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। ভাই আমাকে বিশ্বনবী জান্নাতের মেহমান বলেছে, কিন্তু আমার ভিতরে তো এমন কোনো আমল নাই। বলে ভাই তুমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তোমার ঘরের মেহমান সেজেছিলাম, অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণ, তুমি কি আমল করো, তোমার ওই আমলগুলো দেখে এই জান্নাতি মানুষ হয়েছ, ওই আমলগুলো দেখে আমিও আমল করে জান্নাতি মানুষ হব। নারে তাকবীর। মানুষটার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই মানুষটা বলছে, ভাই আমর ইবনুল আস শোনো, এমন কোন আমল নাই, এমন কোন নির্ভরযোগ্য আমল আমি করতে পারি না, তবে শোনো একটা আমল আমার মধ্যে আছে, যদি বিশ্বনবী বলেই থাকি আমি জান্নাতি, আমার মনে হয় ওই একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন। নারে তাকবীর। হযরত আমর ইবনুল আস বললেন, ভাইজান বলুন তাহলে কি আমল আপনার ভিতরে? বলছে, ভাই শোনো, নামাজ রোজা যাই করি না কেন, কোনো মানুষের সাথে শত্রুতামি করি না, হিংসামু আমি করি না, আমার কোনো মানুষের সম্পর্কে আমার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, আমার মনের ধারণা যদি বিশ্বনবী জান্নাতি বলে থাকেন তাহলে ওই একটা আমলের কারণেই আমি জান্নাতি হতে পারি। নারে তাকবীর। বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা এমন একটা জিনিস, হিংসা এমন একটা বস্তু, তোমরা কষ্ট করে যত নেকি আমল করো না কেন, ওই নেকির আমলগুলোকে সব হিংসা বরবাদ করে দেয়। নবীজি বললেন, শুকনা কাঠের উপরে যদি একটা মেসলাইট, একটা কাঠির টুকরা, যদি একটা গ্যাস লাইটের সামান্য কিছু যদি সেখানে আগুন দেওয়া হয়, শুকনা কাঠ থাকবে? যুবক ভাইরা থাকবে? থাকবে না। নবীজি বলছেন, শোনো, কোন ইমানদারের মধ্যে ঈমান আর হিংসা থাকতে পারে? আছে না? নাই আমাদের মধ্যে? আমার মধ্যে আছে। কি বলেন? না আমরা হুজুর তো কি বলেন, হুজুর বলে, আপনারা বলবেন হুজুর, আপনাদের সিনে আছে, আমরা 5 জন এক জায়গায় থাকতে পারবো, আপনারা দুই হুজুর থাকতে পারবেন না। কি বলে? হ্যাঁ কিরে ভাইয়েরা আমার, শুনুন, আমি সহ আপনি সহ সবাই আমরা এই অপরাধী ঠিক কিনা বলেন? আমার মুসলমান ইমানদার, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি কেউ হিংসা করে, হিংসা যদি লালন করে, হিংসা যদি তাদের অন্তরের ভিতরে নিয়ে যায়, তাহলে শোনো, হিংসুকের হিংসা থাকার কারণে তার দিন নষ্ট হয়ে যায়, আমল বরবাদ হয়ে নষ্ট হয়ে যায়। কেননা এখন যদি সে আল্লাহর জান্নাতে যাইতে হয়, নেকি ছাড়া জান্নাতে যাইতে পারবে না, হিংসা করে সব নেকিগুলো নিঃশেষ করেছে। ঠিক কিনা?
আমাদের পরিবারে সমাজে হিংসা আছে না নাই? এই হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। রাজি আছেন তো? কোনো হিংসা করা যাবে না ভাই। কারোর খায় না, কেউ কারোর খায় না। দেখা যায় তারপরেও কথা নিয়ে অযথা একজন আর একজনের সাথে হিংসা করে, ঠিক কিনা বলেন? শোনো, আমরা এইখানে আপনারা যারা আছেন মদ খান, এই বলেন তো মদ খাওয়া কি? মদ খাওয়া, আমার বিশ্বাস সেখানে যারা আছেন আপনারা অনেকেই সুদ খান না, তাই না? অনেকেই সুদ খান না, কারণ এটা হারাম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মনে হয় নামাজ পড়েন, রোজা রাখেন, হারাম কাজের মধ্যে যান না, কিন্তু আমার ভাইয়েরা একটা জিনিস আমাদের মধ্যে আছে, হিংসা, ঠিক কিনা বলেন? নামাজি মানুষও হিংসা করে, হুজুরও করে, মৌলানা করে, আলেমও করে, জালেমও করে, ঠিক কিনা বলেন? হিংসা এত মজাদায়ক, খুব মজাদার পাপ, ঠিক কিনা বলেন? নামাজ পড়ছেন, কত সুন্দর করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে বাহিরে যায় গিল্লা গাওয়া শুরু হয়ে গেছে। ওই খারাপ, ওই খারাপ, ওই একটা মানুষ নাকি, ও একটা জানোয়ার, ও ছেলেই করে, ওই করে, কি বলেন? এত মজা এই পাপে, এই গুনায় এত মজা, নামাজিরাও মনে রে খুব ভালো, তো ওরে আরো তাল মারে, বল বল বল, খুব মজা লাগছে, মজা লাগছে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, শুয়োর খায় না, শুয়োর খাওয়া হারাম, মদ খায় না, মদ খাওয়া হারাম, সুদ খায় না, সুদ খাওয়া হারাম, কিন্তু হিংসা করে, এইটা হারাম। এটা হারাম না, খুব মজা, কি বলেন? এই জন্য দিনদার মানুষের পদস্খলনের শয়তান বেছে নিয়েছে। ওদের মদ দিয়ে নাই, সুদ দিয়ে নাই, ওদেরকে শুয়োর দিয়ে নাই, ওদেরকে পরাস্ত করব আমি হিংসা দিয়ে, ঠিক কিনা বলেন? রাগ করছেন আমার পরে, রাগ করছেন আমার মনে হয়। যুবক ভাইরা, এই গুনাহটা খুবই প্রিয় গুনাহ, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। আমার মুসলমান, 2 নম্বর যেই ধ্বংস ঠেকা হলো, আমাদের সব নেক আমলগুলো বরবাদ করে দেয় হিংসা, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে আসলেন, এখানে বসলেন, এই যে কষ্ট করে থাকলেন, যদি হিংসা থাকে এক আনারও দাম নাই, ঠিক কিনা? 3 নম্বর হলো, শুনুন, হিংসা করলে, হিংসা যদি আমরা করি, তাহলে আমরা, শুনুন, আমাদের ভিতরে ঈমান অনেক সময় থাকে না, ঠিক কিনা? ঈমান না থাকার কারণেই বুঝতে হবে আমাদের হিংসা চলে আসছে। আর একটা জিনিস, সব থেকে বড় জিনিস, শুনুন, 4 নম্বর যেটা, যদি কেউ হিংসা করে, হিংসা লালন করে, হিংসুক কখনো কোনো কল্যাণ পায়? কথা কয় না? হিংসা যে যত করবে, কল্যাণ তার থেকে দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ওই যে শয়তান হিংসা করেছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলল, কিন্তু শয়তান করে নাই। সে বলেছিল, খলাকাতানি মিন নারি ওয়া খলাকাতাহু মিন তিন। আল্লাহু আকবার। শয়তান বলেছিল আমি আগুনের তৈরি, কখনো আমি, শয়তান বলেছিল আমি কখনো মাটির কাছে মাথা নত করব না, মাটির কাছে আমি মাটিকে সম্মান দিতে পারবো না। আমার আল্লাহ তাআলা বললেন, না না না, এতদিন কল্যাণের সাথে রেখেছিলাম, এখন তোর জায়গা হলো পৃথিবীতে, বেজ্জতি অবস্থায় থাকবি, ঠিক কিনা? সেই শয়তান আল্লাহর কাছে পাওয়ার নিল। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে পাওয়ার চাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, ওই শয়তান হলো তোমাদের মহা দুশমন। ওই শয়তান তোমাদের সব থেকে বড় দুশমন। ওই শয়তান যেভাবে আমি আল্লাহ থেকে, কল্যাণ থেকে অনেক দূরে চলে গেছে, তোমাদেরকেও শয়তান কল্যাণ থেকে দূরে সরায় দিতে চায়। সাবধান সাবধান, হিংসা পরিহার করো, আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করো। নারায়ে তাকবীর। তাহলে হিংসা পরিহার করবো তো ইনশাল্লাহ? তো 2 হাত তুলে আমাকে দেখান তো, লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হিংসা করবেন না ভাই, পারবেন? কোনো হিংসা করবেন না। বাপ ভাই আত্মীয় স্বজন, আমার মা বোনেরা অনেক সময় দেখা যায় বউ শাশুড়ি হিংসা আছে না নাই? ওরে বাবা, বউ শাশুড়িরে দেখতে পারে না, শাশুড়ি বউরে ছায়া দেখতে পারে না, ঠিক কিনা? তুই কোন জাতের মেয়ে আসলি আমার ঘরে আর আমার উপরে মস্তানি করো? আহা, নবীর আদর্শ যদি থাকতো, ইসলামের শিক্ষা যদি থাকতো, একজন আরেকজনকে মহব্বত করে ভালোবেসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ওই ঘরটাকে আল্লাহর জান্নাতি ঘর বানাতো, ঠিক কিনা? হিংসা করার কারণে ওই ঘর এখন হয়েছে জ্বলন্ত জাহান্নামের আগুন, ঠিক কিনা বলে? তাহলে আমার মা বোনেরা আসছেন, আপনাদেরকে বলি, এত কষ্ট করে যে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, যদি হিংসা লালন করেন নামাজ কালামে কাজ হবে? কেন কাজ হবে না? ওই হিংসা করছে গুনাহ, বলে প্লাস আর মাইনাস, কি বলেন? হিংসাও করছে, নামাজ রোজা এগুলো করার কারণে, এগুলো পালন করার কারণে, লালন করার কারণে সব নেকিগুলো ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলুন? আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, মেহেরবানি করে হিংসা পরিহার করুন, হিংসা থেকে বের হয়ে আসুন, এক আল্লাহর গোলাম বান্দা হিসাবে পৃথিবীতে জীবন যাপন করুন। কল্যাণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, কেউ বন্ধ করতে পারবে ইনশাআল্লাহ। তৌফিক দেন, বলুন।